আমরা বাড়ি বানাই, ঘর বানাই, শহর বানাই, সবকিছুই সম্পূর্ণ মাটির উপরে। কিন্তু আমি যদি বলি পৃথিবীতে এমন একটি শহর আছে যে শহর সম্পূর্ণই পানির উপরে, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? বিশ্বাস করেন বা না করেন, এটাই সত্য। শহরটির নাম ভ্যানিস। আর ভ্যানিস শহরটি ইউরোপের ইতালিতে অবস্থিত। এই ভ্যানিস শহরটি এতটাই সুন্দর যে এখানে প্রায় প্রতি বছর লক্ষাধিক মানুষ ঘুরতে আসে। দেখা মেলে বিভিন্ন দেশের পর্যটকদের। পানির উপরে দাঁড়িয়ে থাকা ভ্যানিস শহরটি সুন্দর সুন্দর দালান দিয়ে নিজেকে এমনভাবে সাজিয়ে রেখেছে, মনে হয় শহরটির দিকে শুধু তাকিয়েই থাকি। মূলত শহরটির কারুকার্য, দাঁড়িয়ে থাকা রঙিন ঘরবাড়ি যতটা আমাদেরকে প্রভাবিত করেছে, তার চেয়েও বেশি প্রভাবিত করবে ভ্যানিস শহরের মানুষদের জীবন সংগ্রামের গল্পগুলো। আমরা কোথাও যাওয়ার জন্য যানবাহন ব্যবহার করে থাকি, কিন্তু এখানে বড় সমস্যা হচ্ছে চলাচলের জন্য কোনো সড়ক নেই, তাই কোনো যানবাহনও নেই। এই সমস্যার সমাধান হিসেবে ব্যবহার করা হয় নৌকা। ঘর থেকে বের হলেই পানি, দূরে কোথাও যেতে হলে ব্যবহার করতে হয় স্পিডবোট অথবা নৌকা। এই ভাসমান শহরে কোনো প্রকার যানবাহন না থাকা সত্ত্বেও বিশ্ববাসীর কাছে এই শহরটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এই ভ্যানিস শহরটি এমনি এমনি জন্ম নেয়নি, শুরু থেকে এই পর্যন্ত পূর্ণ সংগ্রামের মধ্য দিয়ে আসতে হয়েছে। পৃথিবীতে ভ্যানিস একমাত্র শহর যে শূন্য থেকে সংগ্রামের মধ্য দিয়ে এই পর্যন্ত এসেছে এবং বিশ্বজুড়ে এতটা জনপ্রিয়তা অর্জন করেছে। সময়টা প্রায় 1500 বছর আগের। 452 সালে রোমান সাম্রাজ্য প্রায় ভেঙে পড়ছে। ঠিক ওই সময়ে উত্তর ইউরোপের যোদ্ধাজাতি হুংরা হামলা চালালো বর্তমান ইতালির উত্তরাঞ্চলে, পুড়িয়ে দিল একের পর এক নগর। নিরাপদ আশ্রয়ে খুঁজে স্থানীয় বাসিন্দারা আশ্রয় নিল অ্যাড্রিয়াটিক সাগরের ছড়িয়ে থাকা ছোট ছোট দ্বীপে। কিন্তু দ্বীপগুলো ছিল ভীষণ প্রতিকূল, চারপাশে পানি, নিচে কাদামাটি, বসবাস তো দূরের কথা, পা রাখার মতনও জায়গা ছিল না। এমন জায়গায় শহর করার চিন্তাই অসম্ভব মনে হতে পারে, কিন্তু মানুষের টিকে থাকার অদম্য ইচ্ছা এবং অসম্ভবকে সম্ভব করার দৃঢ় সংকল্প থেকে জন্ম নিল ভ্যানিস শহর। তারা প্রথমেই ক্রোয়েশিয়া বন থেকে সংগ্রহ করলো বিশাল বিশাল কাঠের স্তম্ভ। তারপর সেগুলোকে শক্ত পাথরে মাটির ভিতরে পৌঁছানো পর্যন্ত ঠুকে ঠুকে বসানো হলো। এক একটি স্তম্ভ প্রায় মাটির 5 মিটার গভীরে পৌঁছে গেল। মাটির ভিতরে হাজার হাজার স্তম্ভ পাশাপাশি বসানোর কারণে কাদামাটি থেকে পানি সরে গিয়ে তৈরি হলো এক শক্ত ভিত্তি। প্রশ্ন জাগতে পারে, এত কাঠ কি পচে যায়নি? আশ্চর্যের বিষয় হলো কাঠগুলো পানির নিচে বাতাস সংস্পর্শ পায় না বলে পচেনি। উপরে বসানো হলো কাঠের তক্তা। এভাবেই তৈরি হলো ভ্যানিসের বিখ্যাত কাঠের ভিত্তি। ভ্যানিসিয়ানরা বুঝতে পেরেছিল ভারী ভবন বানালে বিপদ হতে পারে, তাই তারা ভবন নির্মাণ করলো অত্যন্ত হালকা এবং টেকসই। সিমেন্টের পরিবর্তে ব্যবহার করলো বিশেষ ধরনের লাইন মর্টার, যা মাটি একটু সরে গেলেও ফাটে না বা ভেঙে পড়ে না। তারা 3 তলার বেশি ভবন বানায়নি। দ্রুত এই পদ্ধতি সফল হলো। আশেপাশে দ্বীপেও ছড়িয়ে পড়ল বসতি। এবার সমস্যা দাঁড়ালো সুপেয় পানির। চারপাশে লবণাক্ত পানি, নদী বা ঝর্ণা নেই। শুরুতে মূল ভূখণ্ড থেকে নৌকা দিয়ে পানি আনা হতো, যা ছিল অত্যন্ত কঠিন এবং ব্যয়বহুল। প্রকৌশলীরা তৈরি করলেন নতুন পদ্ধতি। শহরের বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত তৈরি করা হলো। গর্তগুলো বিশেষভাবে কাদামাটি দিয়ে ঢেকে দেওয়া হলো এবং পানি ধারণক্ষম করে তোলা হলো। উপরে দেওয়া হলো বালু ও পাথরের স্তর। বৃষ্টির পানি টাইলস দিয়ে প্রবাহিত হয়ে পৌঁছতো এই গর্তে। ধীরে ধীরে বালু ও পাথর দিয়ে ছেঁকে পরিষ্কার হতো এবং কূপের মাধ্যমে শহরের মানুষ পান করত সেই বিশুদ্ধ পানি। শহর জুড়ে তৈরি হলো প্রায় 600টি কূপ, যা ছিল সেই সময়ের অভাবনীয় প্রযুক্তি। আমরা আধুনিক যুগে এসে অনেক কিছুই করতে পারি এবং তা খুব সহজে, কিন্তু আপনি কল্পনা করুন সেই 1500 বছর আগে, যখন আধুনিক বিজ্ঞান প্রযুক্তির কিছুই ছিল না, তখন তারা তৈরি করেছে আধুনিক বিজ্ঞানকে ভাবিয়ে তোলার মতন শহর, সম্পূর্ণ ভাসমান এবং পানির উপরে।
নতুন শহর গড়ার সময় তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তার মধ্যে সবচেয়ে কঠিন ও জটিল সমস্যা ছিল বর্জ্য ব্যবস্থাপনা। প্রাথমিকভাবে বর্জ্য জানালা দিয়ে সরাসরি খালে ফেলা হতো। এতে শহর হয়ে উঠছিল অস্বাস্থ্যকর। কিন্তু 16 শতকে ভেনিসের প্রকৌশলীরা আবারও দেখালেন তাদের পারদর্শিতা। তারা প্রতিটি বাড়ির নিচে তৈরি করলেন সরু সুড়ঙ্গ। সেখানে বর্জ্য জমা হতো এবং প্রতিদিন জোয়ারের লবণাক্ত পানি এসে বর্জ্য ভাসিয়ে নিয়ে যেত সমুদ্রে। এই স্বয়ংক্রিয় ব্যবস্থার জন্য লাগেনি কোনো পাম্প বা আধুনিক যন্ত্রপাতি। প্রকৃতির নিয়মে শহর হয়ে যেত পরিষ্কার, জীবাণুমুক্ত এবং দুর্গন্ধমুক্ত। এভাবেই ভেনিস ধীরে ধীরে রূপান্তরিত হলো ইউরোপের সবচেয়ে সমৃদ্ধ ও আকর্ষণীয় নগরে। সেই হাজার বছর পরে এসেও আজ ভেনিসের প্রকৌশলীদের তৈরি করা ব্রিজ, দালান, ঘর ও খাল যেন আজ আমাদের মনে করিয়ে দেয় তাদের প্রকৌশলী জ্ঞান, বুদ্ধি, দক্ষতা আর টিকে থাকার ইচ্ছা। করতে পারে না এমন কোনো কাজ নেই, এমন বিপদ নেই যা মানুষ মোকাবেলা করতে পারে না। সকল বিপদ যেন মানুষের ইচ্ছা আর চেষ্টার কাছে অতি সামান্য ও নগণ্য। মনে হয় পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা মানুষ চাইলেই করতে পারে না। আধুনিক বিজ্ঞান নিয়ে হয়তো আমরা অনেক কিছুই করতে পারি, কিন্তু ভ্যানিস আমাদের মনে করিয়ে দেয় সেই পার্সির সত্য। মানুষের চেয়ে বড় কোনো প্রযুক্তি নেই, আর সংকটের চেয়ে বড় কোনো শিক্ষাও নেই। আমরা আমাদের এই জীবনে অনেক কিছুই করেছি, অনেক কিছুই দেখেছি। কোন বিষয়টা আমাদের কি শেখালো এবং কোন বিষয় বা বস্তু আমাদের কাঁদালো বা হাসালো, আমরা এইসব কিছুই বুঝতে চাই না। শুধু কোনো কিছুর দিকে তাকিয়ে থাকলে আপনার জীবনে কোনো পরিবর্তন আসবে না। তাই প্রতিদিন কিছু শিখুন, কিছু জানুন এবং অল্প অল্প করে তা বাস্তবে রূপ দিন। ভেনিসের মতন আপনার জীবনের পরিবর্তন চাইলে আমাদের বাংলা মেসেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কোনো নতুন অভিজ্ঞতার সাক্ষী হতে চাইলে আমাদের চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ।